বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সিমাউল ফিরদাউসি, প্রভাষক জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি সবাই সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই আমরা জীববিজ্ঞান ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা মনোযোগের সাথে ক্লাসে অংশগ্রহণ করবে। আজ জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় আমরা আলোচনা করব, যার বিষয়বস্তু হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে এখানে ওয়াটার মুভমেন্ট দেখা যাচ্ছে এক পাশে, আরেক পাশে দেখা যাচ্ছে সুগার মুভমেন্ট। পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তোমরা সবাই খেয়াল করছো। মূল থেকে পাতার দিকে যাচ্ছে, আর সুগার বা খাদ্য, পাতায় তৈরি খাদ্য পাতা থেকে মূলের দিকে যাচ্ছে। তো এই যে উদ্ভিদে পানি পরিবাহিত হচ্ছে এবং খাদ্য পরিবাহিত হচ্ছে, এই পানি এবং খাদ্য যে টিস্যুর মাধ্যমে পরিবাহিত হয়, আজ আমরা সেই টিস্যুতন্ত্র সম্পর্কেই আলোচনা করব। আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গেছো আমাদের আলোচ্য বিষয়বস্তু কি। তা আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র ও ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। আমরা শুরুতেই ভাস্কুলার টিস্যুতন্ত্র কি সে বিষয়ে জানি। আমি তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাস্কুলার টিস্যুতন্ত্র হলো ভাস্কুলার বান্ডেলের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার বান্ডেলটা কি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ। স্থায়ী টিস্যুর মধ্যে যে জটিল টিস্যু, সেখানে জাইলেম পড়েছিলে, ফ্লোয়েম পড়েছিলে। সেই জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে যে টিস্যুতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্রের আরও দুটি নাম আছে, ফেসিকুলার টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। এখন আমরা আসি যে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যার গঠন উপাদান হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। সেই জাইলেম এবং ফ্লোয়েম কী কী নিয়ে গঠিত হয় সেটিও তোমরা আগে থেকেই জানো। এখানে দেখা যাচ্ছে, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, জাইলেম গঠিত হয় 4 ধরনের টিস্যু নিয়ে। কেন জাইলেম এবং ফ্লোয়েমকে জটিল টিস্যু বলা হয় সেটি তোমরা আগেই জেনেছ, যে জাইলেম টিস্যুর অভ্যন্তরে যেই টিস্যুগুলো আছে সেগুলো এক একটা এক এক ধরনের, ভিন্ন ভিন্ন ধরনের কোষ নিয়ে জাইলেম টিস্যু গঠিত। আর ফ্লোয়েমও ঠিক একইভাবে 4 ধরনের ভিন্ন কোষ নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। তো জাইলেম টিস্যু 4 ধরনের যে কোষ নিয়ে গঠিত, সেই 4 ধরনের কোষ কী কী? ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েম গঠিত হয় সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে। এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা আগেই জেনেছো, সেজন্য আমি আজকে আর আলোচনা করছি না। আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাব। সে বিষয়ে যাওয়ার আগে আমাদের কয়েকটি বিষয়ের সংজ্ঞা জানা প্রয়োজন। সেজন্য আমি এখানে তোমাদেরকে সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে আমাদের জানতে হবে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদকাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত এক ধরনের ভাজক টিস্যু। আমি আশা করছি তোমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে তোমাদের খুব স্পষ্ট ধারণা আছে। তোমরা জানো যে ভাজক টিস্যু কোনগুলো? যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে সক্ষম সেই টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু কাকে বলা হয়? যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকে বলা হয় স্থায়ী টিস্যু। তো ক্যাম্বিয়াম এক ধরনের ভাজক টিস্যু। এটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থিত থাকে। এরপরে আরেকটা সংজ্ঞা, প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম কাকে বলে? যে জাইলেম প্রথমে সৃষ্টি হয়, প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় এবং সরু গর্তযুক্ত বা ভ্যাসেলযুক্ত কোষ, সেটি হচ্ছে প্রোটোজাইলেম। মানে জাইলেমের যেই ভ্যাসেলটা সরু গর্তযুক্ত এবং প্রাথমিক পর্যায়ে সৃষ্ট, সেটি হচ্ছে প্রোটোজাইলেম।
আর মেটাজাইলেম, জাইলেমের যে ভ্যাসেল কোষ বড় গর্তযুক্ত অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয়, এটি তাকে বলা হয় মেটাজাইলেম। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে এক ধরনের গঠন অ্যান্ডার্ক। অ্যান্ডার্ক কিসের সজ্জা? অ্যান্ডার্ক হচ্ছে ভাস্কুলার বান্ডেলে মেটাজাইলেম, যদি ভাস্কুলার বান্ডেল কি সেটা আমরা আগেই বলেছি, জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে যে বান্ডেল সেটাই হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো ভাস্কুলার বান্ডেল বা জাইলেম ফ্লোয়েমের সজ্জার ক্ষেত্রে যদি মেটাজাইলেম পরিধির দিকে থাকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, তখন এই গঠনটাকে বলা হয় অ্যান্ডার্ক। এটি সাধারণত কাণ্ডে দেখা যায়। আর এক্সার্ক গঠন কোথায় দেখা যায়? এক্সার্ক গঠন দেখা যায় মূলে। ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম পরিধির দিকে আর মেটাজাইলেম কেন্দ্রের দিকে, অর্থাৎ বড় ভ্যাসেলটা কেন্দ্রের দিকে আর ছোট ভ্যাসেলটা পরিধির দিকে বিন্যস্ত থাকলে সেই বিন্যাসকে বলা হয় এক্সার্ক। মূলের বিন্যাস এক্সার্ক হয়। মূলের প্রস্থচ্ছেদে সাধারণত এক্সার্ক বিন্যাস দেখা যায়। কাজেই আমরা যদি কাণ্ড বা মূলের প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে দেখি, বা আমি যদি নাই জানি যে উপাদানটা কি, এটি কি কাণ্ড নাকি মূল, প্রস্থচ্ছেদ করে আমি যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখি, তখন সেখানে যদি অ্যান্ডার্ক গঠন দেখতে পাই তাহলে বুঝবো এটি কাণ্ড, আর সেখানে যদি এক্সার্ক গঠন দেখতে পাই তাহলে বুঝবো এটি হচ্ছে মূল। এক্সার্ক কি আবার একটু বলছি, যে ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেমটা পরিধির দিকে থাকবে, ছোট ভ্যাসেলগুলো পরিধির দিকে থাকবে, জাইলেম বা বড় ভ্যাসেলগুলো কেন্দ্রের দিকে থাকবে। আরেক ধরনের সজ্জা আছে, সেটাকে বলা হয় মেসার্ক। ভাস্কুলার বান্ডেলের প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম কেন্দ্র এবং পরিধি উভয় দিকেই বিন্যস্ত থাকে। এই ধরনের বিন্যাসকে বলা হয় মেসার্ক। এটি পাতায় দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার কি? সেকেন্ডারি ফ্লোয়েমে যে ফাইবার অবস্থিত, ফাইবার সাধারণত কী ধরনের টিস্যু নিয়ে গঠিত? তোমরা জানো স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়েই গঠিত। তো সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। এইখানে দেখো অণুবীক্ষণ যন্ত্রে প্রদর্শিত কিছু মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ দেয়া আছে। সেখান থেকে আমরা কোনটি কোন ধরনের ভাস্কুলার বান্ডেল সেটি আমরা বুঝতে পারবো। যে এখানে তোমরা একটা কাণ্ডের ছবি দেখতে পাচ্ছ, দ্বিবীজপত্রী মূল, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। কেমন? আমরা এখানে দুই ধরনের মূলের প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম যে মূলের গঠনের ক্ষেত্রে কি হয়? মূলের গঠনের ক্ষেত্রে হয় সজ্জারীতি এক্সার্ক, আর কাণ্ডের গঠনের ক্ষেত্রে সজ্জারীতি হয় অ্যান্ডার্ক। এখন আমরা মূল দেখি যে এক্সার্ক কী ধরনের। এক্সার্ক হচ্ছে তোমার মেটাজাইলেম কেন্দ্রে থাকবে আর প্রোটোজাইলেম পরিধির দিকে থাকবে। এখানে তোমরা ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জাইলেম, এগুলো সব জাইলেম ভ্যাসেল, এগুলো জাইলেম ভ্যাসেল, এখানে জাইলেম ভ্যাসেল দেখা যাচ্ছে, এগুলো সব জাইলেম ভ্যাসেল। একটা একটা গোল গোল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাইলেম ভ্যাসেল, এই যে গোল গোল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জাইলেম ভ্যাসেল। তো এই জাইলেম ভ্যাসেলগুলো এইখানে তুমি যখন দুঃখিত, আমরা আবার আগের স্লাইডে যাই। এখানে আমি যেটি দেখাতে চাচ্ছি, এখানে প্রোটোজাইলেম কোনটা, মেটাজাইলেম কোনটা, এই দুইটা হচ্ছে কি বলেছি আমরা, এটি এক ধরনের কাণ্ডের মূলের প্রস্থচ্ছেদ, এটি আরেক ধরনের মূলের প্রস্থচ্ছেদ। এটি হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। প্রথমেই আমরা প্রস্থচ্ছেদটা কি মূল নাকি কাণ্ড সেটা কিভাবে বুঝবো? এই যে এক্সার্ক বিন্যাস, এটা দেখেই বুঝবো যে এটা হচ্ছে মূল। কেমন?
যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, ছোট ছোট ভ্যাসেলগুলো পরিধির দিকে, বাইরের দিকে। এ থেকে এই যে বড় বড় ভ্যাসেলগুলো কেন্দ্রে, ছোট ছোট ভ্যাসেলগুলো পরিধির দিকে, এ থেকেই বুঝবো এটা হচ্ছে মূল। তারপর মূলের ক্ষেত্রে আরও কিছু বিষয় দিয়ে তোমরা চিনতে পারো। মূলের মূলরোম হচ্ছে এককোষী থাকে। টিস্যুতন্ত্রে তোমরা আরও কিছু বিষয় পড়েছো। আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র ছাড়াও যে ত্বকীয় টিস্যুতন্ত্র পড়েছি, এই অংশটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, এই অংশটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, অর্থাৎ এখান থেকে এতটুকু গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর এখান থেকে এতটুকু ত্বকীয় টিস্যুতন্ত্র। এই দুইটা টিস্যুতন্ত্র আমরা আগেই পড়েছি। আজকে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র পড়ছি। ভাস্কুলার টিস্যুতন্ত্রটা এখানে অবস্থিত স্টিলের ভিতরে। তো এখন আমরা যেটি বোঝাতে চাচ্ছিলাম যে মূল কি দিয়ে বুঝলাম আমরা, তাহলে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে। এখন এটা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী সেটি কিভাবে বুঝবো? এখানে মোট ভাস্কুলার বান্ডেলের যে সারি, এই সারি দ্বিবীজপত্রী থাকে 4 বা 4 নিচে, আর তোমার ইয়েতে একবীজপত্রীতে থাকে 6-এর অধিক। তাহলে এখানে অনেকগুলো সারি আমরা দেখতে পাচ্ছি আর এখানে মাত্র 4টা সারি দেখতে পাচ্ছি। এ থেকে আমরা এটা দ্বিবীজপত্রীর মূল বুঝতে পারলাম। এটা 4 থেকে 6 আর এটা 6-এর অধিক, এটি হচ্ছে একবীজপত্রী মূল। তাহলে আমরা একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূল চিনে গেলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে আসি। যে এখানে কাণ্ড দেখা যাচ্ছে, কাণ্ডের প্রস্থচ্ছেদ। কাণ্ডের প্রস্থচ্ছেদে আমরা বলেছিলাম যে কাণ্ডে গঠন হচ্ছে এন্ডার্ক। এন্ডার্ক মানে কি, এটা আর বড় করা যাচ্ছে না। প্রোটোজাইলেমগুলো কেন্দ্রের দিকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না, আমি আবার একটু, এই যে এগুলো হচ্ছে ছোট, এখানে ভিতরে অনেকগুলো ছোট ছোট ভ্যাসেল দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এই ভ্যাসেলগুলো হচ্ছে প্রোটোজাইলেম, আর বাইরের দিকে যেগুলো এগুলো হচ্ছে মেটাজাইলেম। এখানে কিন্তু কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম, এই বাইরের দিকেরটা ফ্লোয়েম, ভিতরের দিকেরটা জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে। এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে দেখো এটা একটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ। এই একই ব্যাসার্ধে জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে। তো আর মূলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাইলেম একটা সারিতে অবস্থিত, ফ্লোয়েম আরেকটা সারিতে অবস্থিত। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম কি জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থিত। এখান থেকে আমরা মূল এবং কাণ্ডকে আলাদা করতে পারি, কোনটা মূল কোনটা কাণ্ড চিনে নিতে পারি। তাহলে এখানে আমরা নিশ্চয়ই চিনে নিলাম যে এইখানে কাণ্ডের প্রস্থচ্ছেদে আমরা কি দেখতে পাচ্ছি, কাণ্ডরোমগুলো সাধারণত বহুকোষী থাকে। কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেমগুলো কেন্দ্রের দিকে থাকে, মেটাজাইলেমগুলো পরিধির দিকে থাকে। এটাকে কি গঠন বলা হয়? এটাকে বলা হয় এন্ডার্ক। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদও আমরা বুঝে নিলাম। এবার আমরা আসি যে আমরা নিশ্চয়ই প্রস্থচ্ছেদ থেকে এখন কোনটি মূল কোনটি কাণ্ড সেটিও বুঝতে পারবো, এবং কোনটি একবীজপত্রী কোনটি দ্বিবীজপত্রী সেটিও বুঝতে পারবো। এখানে আগের স্লাইডে তোমরা আরও কিছু বিষয় দেখেছো, সেগুলো হচ্ছে মজ্জা রশ্মি। দুটি ভাস্কুলার বান্ডেলের মাঝখানে যে রশ্মিগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মজ্জা রশ্মি, আর মাঝখানে কেন্দ্রে যে অংশটা সেটাকে বলা হয় মজ্জা। এখন আমাদের আলোচ্য বিষয় আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেল কাকে বলে আবার একটু আমি রিমাইন্ডার দিচ্ছি, যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর বান্ডেলকেই বলা হয় ভাস্কুলার বান্ডেল। এখন জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডেলকে 3টা ভাগে ভাগ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা ভাগ কী কী, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এখন সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কাকে বলা হয়? সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হয় ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধে থাকে। আমরা ওখানে দেখেছি একটা বৃত্ত, সে মানে তুমি সেটা যদি কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, তাহলে এই প্রস্থচ্ছেদে বৃত্তাকার গঠন আমরা পাবো। তখন জাইলেম এবং ফ্লোয়েম
এই একটা ব্যাসার্ধে এখানে কিছু অংশে জাইলেম আর কিছু অংশে যদি ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে সেই ধরনের গঠনকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেল আবার দুই ধরনের, একটা হচ্ছে সমপার্শ্বীয়। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আবার দুই ধরনের, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আমি ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কাকে বলা হয়? একই ব্যাসার্ধে যদি জাইলেম এবং ফ্লোয়েম থাকে তাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দুই ধরনের, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে হচ্ছে কাকে বলা হয়? একখণ্ড ফ্লোয়েম টিস্যু আর একখণ্ড জাইলেম টিস্যু। যেমন এই একখণ্ড ফ্লোয়েম টিস্যু, একখণ্ড জাইলেম টিস্যু, একখণ্ড ফ্লোয়েম টিস্যু, একখণ্ড জাইলেম টিস্যু হলে একই ব্যাসার্ধে অবস্থান করলে তাকে বলা হয় সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের মধ্যে আবার দুই ধরনের ভাস্কুলার বান্ডেল আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার কী ধরনের? মুক্ত। 2 নাম্বার হচ্ছে বদ্ধ। মুক্ত কেন? মুক্ত হচ্ছে ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু আছে। ফ্লোয়েম এবং মাঝখানে সবুজ যেটা এখানে চিহ্নিত করা আছে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম আমরা আগেই পড়েছি যে ক্যাম্বিয়াম হলো জাইলেম এবং ফ্লোয়েমের দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ভাজক টিস্যুটাকেই বলা হয় ক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়াম দিয়ে জাইলেম এবং ফ্লোয়েমটা আলাদা থাকলে এটা মুক্ত সমপার্শ্বীয়, আর জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি কোনো ক্যাম্বিয়াম না থাকে তাহলে এটা বদ্ধ সমপার্শ্বীয়। আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। যে কথা বলছিলাম যে আমরা সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, সংযুক্তের একটা প্রকার সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল চিনে নিলাম। তো সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদে, এক্সেপশনাল কুমড়া জাতীয় উদ্ভিদ ছাড়া অন্যান্য দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে এই যে মুক্ত সমপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডেল সেটি দেখা যায়। আর বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেলগুলো সাধারণত বদ্ধ সমপার্শ্বীয় হয়। আর সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কী ধরনের? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল হচ্ছে একই ব্যাসার্ধে অবস্থিত ভাস্কুলার বান্ডেলের মাঝে যদি জাইলেম আর উভয় পাশে ফ্লোয়েম থাকে, জাইলেমের উভয় পাশে, সেই জন্য সমদ্বিপার্শ্বীয়। এই যে এই পাশেও আছে, এই পাশেও আছে, সেই জন্য এই ধরনের ভাস্কুলার বান্ডেলটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল সবসময় মুক্ত। কারণ কি? দেখো, এই যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে, সেই জন্য সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল সবসময় মুক্ত থাকে। এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায় সাধারণত লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে, সমদ্বিপার্শ্বীয়। তাহলে এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? কাণ্ডে দেখা যায়। এক ধরনের হচ্ছে সমপার্শ্বীয়, আরেক ধরনের হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবার আমরা আসি ওরিও ভাস্কুলার বান্ডেল। ওরিও ভাস্কুলার বান্ডেলে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? যে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে না। জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে না, ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে। সেই ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় ওরিও ভাস্কুলার বান্ডেল। এই যে এখানে জাইলেম একটা ব্যাসার্ধে, ফ্লোয়েম আরেকটা ব্যাসার্ধে, জাইলেম একটা ব্যাসার্ধে, ফ্লোয়েম আরেকটা ব্যাসার্ধে। এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় ওরিও ভাস্কুলার বান্ডেল। ওরিও ভাস্কুলার বান্ডেল সাধারণত একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। তাহলে ভাস্কুলার বান্ডেল ওরিও হলেই আমরা বুঝবো যে এটি উদ্ভিদের মূল। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত হলেই আমরা বুঝবো এটি উদ্ভিদের কাণ্ড। এরপরে আরেক ধরনের ভাস্কুলার বান্ডেল আছে, সেটাকে বলা হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কাকে বলে? জাইলেম অথবা ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করে, আর জাইলেম কেন্দ্রে অবস্থান করলে ফ্লোয়েম পরিধিতে তাকে বেষ্টন করে অবস্থান করে, আর ফ্লোয়েম পরিধিতে কেন্দ্রে অবস্থান করলে জাইলেম তাকে বেষ্টন করে অবস্থান করে। তো এটাকে বলা হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। অর্থাৎ জাইলেম এবং জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটা কেন্দ্রে থাকে, অন্যটা
তাকে ঘিরে চারদিকে অবস্থান করে। এই ধরনের ভাস্কুলার বান্ডেল সবসময় বদ্ধ থাকে, কারণ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এখানে তোমরা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের দুইটা প্রকার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক আর একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিকটা কি, ফ্লোয়েম মাঝে, জাইলেম তাকে বেষ্টন করে আছে। আর হাইড্রোসেন্ট্রিকটা হচ্ছে জাইলেম কেন্দ্রে আর ফ্লোয়েম জাইলেমকে কেন্দ্র করে জাইলেমের চতুষ্পার্শ্বে অবস্থান করছে, বেষ্টন করে অবস্থান করছে। এই ধরনের ভাস্কুলার বান্ডেল সাধারণত টেরিডোফাইট জাতীয় উদ্ভিদে দেখা যায়। হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় টেরিস, লাইকোপোডিয়াম ইত্যাদি উদ্ভিদে। আর ল্যাপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় সাধারণত ড্রাসেনা উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল এই ধরনের হয়, উদাহরণ হিসেবে বলা যায়। তাহলে আশা করি তোমরা ভাস্কুলার বান্ডেলের বিভিন্ন প্রকারগুলো বুঝতে পেরেছো। তোমরা বলতে পারো যে টিচার এই যে গোল গোল চিত্রগুলো কিভাবে এসেছে, আমরা তো দেখি উদ্ভিদের কাণ্ড বা মূল এমন লম্বা, তোমরা শাকের ডাঁটার কথা চিন্তা করো বা একটা উদ্ভিদের কাণ্ডের কথা চিন্তা করো। একটা ডাল যদি নাও, সেই ডালকে যদি এইভাবে একটা অংশ কেটে ফেলো, তাহলে কি দেখতে পাও, গোল একটা চিত্র দেখতে পাও। যেমন গাছের কাণ্ডকে যদি আমরা করার দিক কেটে ফেলি, কুঠার দিয়ে কেটে ফেলি, তাহলে যে অংশটা থাকে সেটাতে একটা গোল বা সার্কেল আমরা উপরের অংশে দেখতে পাই। এটারই একটা পাতলা অংশ অণুবীক্ষণ যন্ত্রে দেখলে এই ধরনের গোল চিত্রগুলো দেখা যায়, যার বাইরে থাকে ত্বক, মাঝখানে থাকে গ্রাউন্ড টিস্যু আর ভেতরে থাকে স্টিলি। এই স্টিলের ভেতরে জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করে। কোথাও জাইলেম এবং ফ্লোয়েম একই কেন্দ্রে একই ব্যাসার্ধে অবস্থান করে, কোথাও জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে। সেটার উপরে নির্ভর করে জাইলেম ভাস্কুলার বান্ডেলের বিভিন্ন প্রকার তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এগুলো সব মুছে ফেলি। তাহলে এখন যদি চিত্র না থাকে, তোমরা আশা করি ভাস্কুলার বান্ডেলের যে প্রকারভেদ সেটার একটি ছক আমাদেরকে দেখাতে পারবে। তাহলে তোমাদের জন্য একটি নির্ধারিত কাজ থাকলো, কাণ্ড এবং মূলের প্রস্থচ্ছেদের তুলনা করবে। কি কি বৈশিষ্ট্য দেখলে তুমি উদ্ভিদের একটা অংশকে কাণ্ড বলবে, আর কি কি বৈশিষ্ট্য দেখলে উদ্ভিদের একটা অংশকে মূল বলবে, উদ্ভিদের একটা প্রস্থচ্ছেদকে মূল বলবে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা পার্থক্য আকারে তুলে ধরবে। আর 2 নম্বর কাজ থাকবে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের তুলনা করবে। কিভাবে তুমি একবীজপত্রী মূল চিনবে আর কিভাবে দ্বিবীজপত্রী মূল চিনবে, আমি আমার আলোচনার আগের অংশে বলেছি। আশা করি তোমরা এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ।